সুধী দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়া কিচেন। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। যারা পাঙাশ মাছ খেতে পছন্দ করেন, পাঙাশ মাছ লাভার, তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি। তো এই রেসিপিটি কিন্তু এভাবে করলে যারা পাঙাশ মাছ খেতে পছন্দ করেন তারা কিন্তু খুবই ফ্যান হয়ে যাবেন, যারা এভাবে রান্না করে যদি খান। আর যারা কখনো পাঙাশ মাছ খাননি তারাও কিন্তু একবার খেলে কিন্তু এই পাঙাশ মাছের ভক্ত হয়ে যাবেন, যে এতটাই মজা পাঙাশ মাছ খেতে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা দেখুন, পাঙাশ মাছ ভাজার জন্য আমি এখানে একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি তেল দিয়ে। এখন আমি মাছগুলোকে কিন্তু ভেজে নিব। তো মাছটাকে কিন্তু আমি 10-15 মিনিট আগে একটু লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছিলাম, দিয়ে কিন্তু এখন এই মাছটাকে ভেজে নিতে হবে। তো মাছটাকে উল্টে পাল্টে খুব ভালো করে একটু ভেজে নিব। তো খুব কড়া করে ভাজবো না, মাছটাকে মিডিয়ামভাবে একটু ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজলে মাছটা কিন্তু আসলে একটু শক্ত শক্ত ভাব এসে যায়। আর যেহেতু পাঙাশ মাছে কিন্তু কাটা কম, বাচ্চারা খেতে বেশিরভাগ পছন্দ করে, বড়রাও কিন্তু অনেকেই আমরা পছন্দ করি পাঙাশ মাছ খেতে। তো পাঙাশ মাছ কিন্তু আসলে যেভাবে আজকে রান্না করব, এভাবে রান্না করলে এই পাঙাশ মাছটা কিন্তু খেতে দারুণ লাগে। আর আমি যেভাবে ভেজে নিয়েছি দেখতেই তো পাচ্ছেন, আমি কিন্তু খুব কড়া করে ভাজিনি। তো একইভাবে আমি কিন্তু বাকি মাছগুলোকে কিন্তু ভেজে নিব। তো এইভাবে রান্না করতে গেলে কিন্তু একটু হালকা করে ভেজে নেবেন মাছটা। আর এই মাছটা কিন্তু এই হালকা ভাজিতে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। তো মাছটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই তেলের ভিতরে দেখুন এখানে 2টা লং, 2টা এলাচ, একটা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর দিয়ে এখন কিন্তু এখানে একবারে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর এই পেঁয়াজটা যখন একটু হালকা ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু আমি এখানে বাকি মশলাটা অ্যাড করে দিব। তো দেখুন পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো এখানে 1 টেবিল চামচ আর হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আদা বাটা, দিয়েছি আমি হাফ টেবিল চামচ আদা বাটা দিয়েছি, আর 1 টেবিল চামচ জিরা বাটা দিয়েছি। তো দিয়ে কিন্তু এখন আমি এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন আমি একটু নেড়ে চেড়ে মশলাটাকে হালকা একটু কষিয়ে নেব। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম, আর পানিটা দিয়ে দিলাম, দেওয়ার পরে কিন্তু এখন এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। আর এখানে দেখুন আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো ধনিয়ার গুঁড়াটা দিয়েছি 4 চামচের 1.5 চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া। আর এখানে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। তো মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই ঝালটা দিয়ে দিবেন। আর দেখুন আমি ভালো কালার আসবে ঝালের জন্য আমি এই লাল মরিচের গুঁড়াটা দিয়েছি। আর এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি, একটু কালারটা সুন্দর আসবে সেই কারণে। তো কাশ্মীরি লাল মরিচের গুঁড়ায় কিন্তু কোনো ঝাল হয় না, তো এটা শুধু কালারের জন্য। আর দেখুন এখানে হাফ চা চামচ আমি গরম মশলা বাটা দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন আমি মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। তো কিছু সময় আমি একটু নেড়ে নিলাম, নেড়ে নিয়ে এখন কিন্তু এখানে লবণ আর হলুদটা দিয়ে দেব। দিয়ে শুধু এখন মশলাটাকে খুব ভাজা ভাজা করে একটু কষিয়ে নিতে হবে। তো দেখুন সাইড থেকে কিন্তু তেল বের হয়ে আসছে। আর এরকম তেল বের হয়ে আসলে ভাববেন না যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো দেখুন এখন যেভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, দেখুন তেলটা একদম চুপসে গিয়েছে, মনে হচ্ছে তেলটা টেনে নিয়েছে। ঠিক এই পর্যায়ে যখন মশলাটা ভাজা হয়ে যাবে তখন মনে করবেন যে মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানিটা যতটুকু লাগবে, আপনারা যেভাবে ঝোলটা রাখতে চান সেই অনুপাতেই কিন্তু ঝোলটা দিবেন। তো দেখুন আমি যতটুকু পানি দিয়েছি এতটুকুই হয়ে যাবে। তো এখন আমি আর পানি আর দিব না, দিয়ে এখন কিন্তু যতটুকু পানি দিয়েছি দিয়ে এখন কিন্তু মাছগুলোকে বসিয়ে দেব। মাছটাকে বসিয়ে দিয়ে এখন কিন্তু বলক ওঠার জন্য অপেক্ষা করব। আর বলক উঠলেই কিন্তু আমি এখানে মাছটা যে আঁচে রান্না করছি সেই চুলার আঁচটা একটু কমিয়ে দেব, দিয়ে মাছটা ঢেকে রান্না করব। তো বন্ধুরা দেখুন মাছটা কিন্তু আমি অনেক সময় ধরে জাল করে দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কমে আসছে। আর তেল দেখুন প্রায় সব ভেসে উঠেছে। তো এ পর্যায়ে নামানোর কিছু সময় আগে এখন আমি দেখুন এখানে একটু ভাজা গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। তো এইটা হচ্ছে জিরা, এলাচ আর দারচিনি ভেজে তারপরে মানে একটু টেলে নিয়ে তারপরে কিন্তু গুঁড়ো করে নেওয়া।
এই মশলাটা কিন্তু অবশ্যই দিবেন, আর যে পছন্দ না করেন সে দিবেন না, কিন্তু এই মশলাটা দিয়ে যদি ভুনাটা করেন তো ভুনাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আপনারা ভাবতে পারেন যে এতবার গরম মশলা দিলে কি এই তরকারিটা কি ভালো লাগবে, তো মশলাটা কিন্তু আমি গরম মশলাটা ধাপে ধাপে দিয়েছি, আর এজন্যই দিয়েছি যে যেহেতু পাঙাশ মাছ, আর পাঙাশ মাছ যে কখনো খাননি সেও কিন্তু এই পাঙাশ মাছটা খেলে বুঝতেই পারবেন না যে আপনি পাঙাশ মাছ খাচ্ছেন না অন্য কোনো মাছ খাচ্ছেন। তো একবারে এইভাবে একবার আপনারা তৈরি করে খেয়ে দেখবেন যে আসলে এটা কতটা মজা সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর এই ধাপে ধাপে যে আমি মশলাটা ব্যবহার করেছি যার জন্য কিন্তু এই পাঙাশ মাছের কোনো ফ্লেভারই পাওয়া যায় না, মানে আপনি যে পাঙাশ মাছ খাচ্ছেন না কি খাচ্ছেন সেটা আপনি বুঝতে পারবেন না, আপনার কাছে এতটাই ভালো লাগবে। তো আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, ট্রাই করলে কিন্তু এর ফলাফলটা বুঝতেই পারবেন যেটা আসলে কতটাই মজা। আর এই ভুনাটা কিন্তু এরকম মাখো মাখো করে করতে হবে, তাহলে কিন্তু এই ভুনাটা খেতে বেশি মজা লাগবে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।